গরু দিয়ে মলম দিতেন, কিন্তু এখন তো এই জিনিস দেখতেছি না। এখন ওই যে ইয়ার পাওয়ার টিলার আর ওই যে ভুট মেশিন। ভূত মেশিন কি জিনিস এটা? এটা ওই যে ইয়া মেশিন দিয়ে ওই যে ঘুরে 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 ইয়ে করে বাড়া দেয়, ইয়ে দিয়ে বাড়া যায়। থেসার মেশিন দিয়ে কি বলা যায় না? হ্যাঁ, থেসার মেশিন দিয়ে না, আমার ধান বোনা খুব কঠিন। ওটা দিয়ে মনে হয়। মধ্যে তো মনে হয় তা আসলে এইগুলা করার জন্য আসলে কি পদক্ষেপ আপনারা নিচ্ছেন বা সরকারের নেওয়া উচিত, বা সবার কিভাবে আগালে এই তিনটা ফসল করা সম্ভব হবে? ব্যাপার হলো আমার মনে করো আমন ইয়া কাতিসা যদি বুনতে পারি তাহলে হলে শস্যের আবাদটা করা যাবে। আর কাতিসা না বুনলে আমরা শস্যের আবাদ করতে পারবো না। যদি মাটি কলর বুনি তাহলে শস্যের আবাদ করা যাবে, করে ইরি করা যাবে, ইরি করা সম্ভব হবে না, তো কারণ এখানে সময় লাগে অনেক। এখানে একটা জিনিস জানা গেছে যে হলো আমন ইরি কাটা, আবার হলো আমন বুনা, তখন কিন্তু শ্রমিকের সমস্যা। এটা আপনারা কিভাবে কভারেজ দিবেন? এটা বিভিন্ন জায়গার থেকে হয়তো আমরা খোঁজ খবর দিয়ে হয়তো আসে, অনেকে আসে, বিদেশ থেকে আসে, বাইরের এলাকা থেকে এসে ধান টান কেটে যায়। তো এবার কি আমনের সময় বাইরের লোক এসে কাটতেছে? সামান্য, মানে তারা খবর পাইলো কেন? এটা আমরা হয়তো খবর করছি, গ্রাম যারা যাদের জমি জমা আছে তারা খোঁজ খবর নিচ্ছে, দিয়ে খবর টবর দিয়ে আগে থেকে। ইরি কাটার পরে ওই যে ধান টোরা, এক জাতীয় ধান বলে, তো এই টোরা কি গৃহস্থরা কাটিছে না হলো শ্রমিকেরা, গরিব মানুষ গরিব কাটছে? মানুষ কাটিয়েছে। এটা পার বিঘা কয় মন করে হয়েছে? এটা এটা বলা কঠিন, কয় বিঘা আছে এটা বলা কঠিন, কারণ এক পর্যন্ত সবগুলি তো আর ওই এক জমাত কাটেনি, বিভিন্ন জন বিভিন্ন জমাতে আগা কেটে কেটে দিয়ে চলে যাচ্ছে, এটা বলা কঠিন। তা ওই 3-4 মন হয়তো হতে পারে। পানি মানে গতবারের চাইতে এবার পানি কি বাড়ছে? এই বন্যা বন্যা না, এবার পানি গতবার একটু কম কম, মানে প্রতি বছরই পানি কমতেছে।